2024-এর লোকসভা নির্বাচনের পর ভারতবর্ষের যে 4টি রাজ্যে নির্বাচন হয়েছে, অর্থাৎ বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র এবং হরিয়ানা, এই 4টি রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। অর্থাৎ বিজেপির প্রার্থীরা জিতেছে, ভোটে জিতেছে এবং বিজেপির সরকার গঠন হয়েছে। বিজেপি যেভাবে ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করছে এবং ক্ষমতায় আসছে, তাতে একটা জিনিস সুস্পষ্ট, দেশের মধ্যে যে বিরোধী দলগুলো রয়েছে তাদের তো কোনো গল্পই চলবে না আগামী দিনে। অর্থাৎ বিরোধী দল যতই শক্তিশালী হোক না কেন, বিজেপির যে ভোট চুরি করার কৌশল, ইলেকশন কমিশনকে দিয়ে ভোট চুরি করার যে কৌশল বিজেপি ধরেছে, তাতে তারা ভারতবর্ষের সব রাজ্যগুলোতে কিন্তু ক্ষমতায় আসতে চাইবে। এ বিষয় নিয়ে দেশবাসীকে অবশ্যই সচেতন হওয়া উচিত, অবশ্যই সজাগ হওয়া উচিত। নচেত এমন একটা দিন আসবে, এই বিজেপি ভোট চুরি করে করে সমস্ত রাজ্যে ক্ষমতায় আসবে এবং আসার পরে একটা সময় তারা ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়াকে বন্ধ করে দিয়ে সারা জীবনের জন্য সরকারের টিকে থাকার একটা আইন তৈরি করে নেবে, যার ফলে দেশে আর কোনোদিনও ভোট হবে না। এই বিষয়টি নিয়ে অবশ্যই দেশবাসীকে, অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি নাগরিককে সচেতন হওয়া উচিত। নইলে আগামী দিনে আমাদের দেশের যে বর্তমান অবস্থা, তার থেকে আরও ভয়ানক অবস্থার সৃষ্টি হবে আমাদের দেশে। ভালো থাকবেন সকলে, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন।